প্রথম দিকে যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে তারা অ্যাপার্টমেন্টে উঠার পরে ওই দিন রাতের দিকেই হচ্ছে তাদের ওই বিল্ডিংয়ের নিচে গ্যারেজে আগুন লেগে যায়। অ্যান্ড জিনিসটা খুবই সেন্সিটিভ ইস্যু ছিল। পাশাপাশি অনেকেই হচ্ছে বিষয়টা একটু অন্যরকমভাবে দেখা স্টার্ট করলো, যে হচ্ছে প্রথমেই হচ্ছে একজন নতুন ভাড়াটিয়া যখন অ্যাপার্টমেন্টে আসলো তারপরেই কেন এরকম একটা ঘটনা ঘটবে। হঠাৎ করে বাচ্চাটা হচ্ছে মানে চিৎকার বা হচ্ছে কান্নাকাটি এটা নর্মাল থাকে, বাট অ্যাজ এ নর্মাল একটা বেবি যেরকমভাবে চিৎকার চেঁচামেচি করে থাকে তার থেকে খুবই অ্যাবনর্মাল। তখন দেখা যায় যে সে খেয়াল করে যে একদম ফুল নিকাব পরা একটা, মানে সেটা কি মেয়ে নাকি, মানে এটা ওরকমভাবে বোঝা যায় না, নিকাব সাধারণত মেয়েরাই পরে থাকে। তো এরকম আর কি পরা অবস্থায় একটা মানে অবয়ব সে দেখতেছে, অ্যান্ড সেটা অন্ধকারে বোঝা যাচ্ছে না, যতটুকু সে বুঝতেছে সেই অনুযায়ী বলছে। জি, আমার প্রথম স্টোরিটা আমি আমার এক ফ্রেন্ডের থ্রুতে জানতে পারি, অ্যান্ড তার সাথেই আসলে ঘটনাটা ঘটে। তো আমি ডিরেক্ট হচ্ছে ঘটনাতে চলে যাই। তো এটা হচ্ছে 2018 কি 2018-র দিকে হচ্ছে আমার ওই ফ্রেন্ড হচ্ছে ঢাকার সিদ্ধেশ্বরী, জায়গাটা অনেকে চিনেন। সিদ্ধেশ্বরীতে হচ্ছে সে তার ফ্যামিলি নিয়ে একটা নতুন বাসায় উঠে। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে 2018-19 সব ঠিকঠাক। তো 2019-এ ঠিক অক্টোবরের দিকে, অক্টোবরের শেষের দিকে হচ্ছে কিছু ঘটনা তারা ফেস করে। শুধুমাত্র আমার ফ্রেন্ড না, তার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে ওই সে যে বাসাতে উঠে সেখানের যে অ্যাপার্টমেন্টগুলোতে যারা থাকে সবাই ওইগুলো ফেস করে, সে প্যারানর্মাল সিমটমগুলো। তো ঘটনাটা হচ্ছে এরকম, 2019-এর অক্টোবরের একদম শেষ দিকে তাদের পাশের অ্যাপার্টমেন্টটা খালি হয়ে যায়। তো ওখানে হচ্ছে নতুন হচ্ছে কিছু ভাড়াটিয়ারা উঠে। তো মূলত তখন থেকে হচ্ছে ঘটনাটা ঘটে আর কি। তো যখন তারা উঠে, তো এর মধ্যে হচ্ছে আপনার প্রথম দিকে যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে তারা অ্যাপার্টমেন্টে উঠার পরে ওই দিন রাতের দিকেই হচ্ছে তাদের ওই বিল্ডিংয়ের নিচে গ্যারেজে আগুন লেগে যায়। অ্যান্ড জিনিসটা খুবই সেন্সিটিভ ইস্যু ছিল। পাশাপাশি অনেকেই হচ্ছে বিষয়টা একটু অন্যরকমভাবে দেখা স্টার্ট করলো, যে হচ্ছে প্রথমেই হচ্ছে একজন নতুন ভাড়াটিয়া যখন অ্যাপার্টমেন্টে আসলো তারপরেই কেন এরকম একটা ঘটনা ঘটবে। তো অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা দিতে থাকে, বাট যাই হোক, এটা অনেকে সেটা অন্যরকমভাবে নেয়। তো আমার ফ্রেন্ড এবং তার ফ্যামিলি মূলত ঘটনাগুলো ফেস করে আপনার যখন কিনা এর পর দিন থেকে যে ঘটনাগুলো ঘটে তার মধ্যে হচ্ছে পরদিন তারা যখন নতুন আসে, তো পরদিন হচ্ছে তাদের অ্যাপার্টমেন্টের যে পাশের অ্যাপার্টমেন্টে যারা উঠে, তো তারা হচ্ছে আবার ওখান থেকে ওই ফ্যামিলির যদি বর্ণনা দিই, সেখানে হচ্ছে আপনার একজন পুরো ফ্যামিলি উঠে, ওখানে আশেপাশে তাদের সাথে অন্য কেউ উঠে না, মানে আছে না অনেকে কম্বাইন্ড ফ্যামিলি থাকে, ওরকম না। বাবা মা এবং হচ্ছে বাবা মা, একজন কলেজ পড়ুয়া মেয়ে এবং হচ্ছে 12 বছর বয়সী একটা কাজের মেয়ে আর কি। তো এই ফুল ফ্যামিলি নিয়ে হচ্ছে তারা অ্যাপার্টমেন্টে উঠে। তো তখন হচ্ছে তাদের অ্যাপার্টমেন্ট থেকে একজন আর কি মানে আমার ফ্রেন্ডের বাসায় আসে, অ্যান্ড তখন আমার ফ্রেন্ডের মার সাথে কথা বলতে যায়। তো কথা বলার টাইমে উনি প্রথম দিনই, মানে বিষয়টা খুবই অদ্ভুত, যে যেদিন তারা আসে ওই দিনই হচ্ছে তাদের বাড়ির নিচে গ্যারেজে আগুন লেগে যায়। তারপর হচ্ছে যখন দ্বিতীয় দিন তারা আসার পর তারা এমন একটা জিনিস মানে বলে ফেলে। সাধারণত এই ধরনের ঘটনা অনেকে হাইড রাখতে চায়, বাট উনি ডিরেক্ট এসেই বলে যে হচ্ছে ওনারা আগে যে অ্যাপার্টমেন্টে থাকতো তখন তারা কিছু প্যারানর্মাল সিমটম ফেস করতো। লাইক হচ্ছে যখন তারা মানে দেখা গেছে যে ওখানে সবাই হচ্ছে মানে কাজে বিভিন্ন ইস্যুতে হচ্ছে বিজি থাকে। হ্যাঁ, তার বাবা হচ্ছে আপনার বিদেশে কোনো একটা কাজে হচ্ছে বিজনেসের জন্য চলে যায়, অথবা মা হচ্ছে জব পারমিটের জন্য অন্য কোথাও থাকে, মেয়ে কলেজে পড়ে। তো দেখা যায় হচ্ছে প্রতিবারই হচ্ছে বাসায় হচ্ছে একাকিত্বের একটা বিষয় থাকে, যে হচ্ছে কেউ না কেউ একজন একা বা হচ্ছে দুজন বাড়িতে একা থাকতে হয়। তো ওই মোমেন্টে হচ্ছে তারা কিছু ঘটনা ফেস করে, লাইক হচ্ছে
নামাজ পড়তেছে, মানে নামাজ পড়া অবস্থায় যখন তারা ঘরে একা নামাজ পড়তেছে তখন তারা ফেস করে যে আশেপাশে কেউ যেন তাদের দিকে লুক দিয়ে আছে, এবং মানে এটা তারা মানে নিজ থেকে এটা ফিল করে। এরপর লাইক হচ্ছে তারা যখন মানে তাদের রান্নাঘরের যে সাইডটা আছে তো ওখান থেকে হচ্ছে তারা প্রতিনিয়ত হচ্ছে দেখা যায় যে একদম রাতের দিকে হচ্ছে কোনো কিছু নড়ছে বা এরকম বিভিন্ন কিছু ফেস করে, প্লাস হচ্ছে আদার্স অনেক কিছু। এর মধ্যে আবার এটাও বলে ফেললো যে হচ্ছে তার যে কলেজ পড়ুয়া মেয়েটা, তো তার সাথে জিন বা হচ্ছে আধ্যাত্মিক কোনো কিছু তার সাথে থাকতে পারে, এরকম কিছু একটা এগুলো মানে শেয়ার করলো। তো নর্মালি আমার ফ্রেন্ডের ফ্যামিলি এটা হচ্ছে যখন প্রথম তাদের কাছ থেকে শুনে, তো তারা এটা নর্মালভাবে এটা নিতে পারে নাই, বিকজ এটা তারা কেন শেয়ার করবে, বিকজ তারা নতুন এসেছে, এখনও তাদের সাথে ওরকম সম্পর্ক গড়ে ওঠেনি। তারপর আবার আগের দিন হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলো, গ্যারেজে আগুন লাগলো, তো মানে সব কিছু খুবই অদ্ভুত। তো এর মধ্যে মানে এই ছিল হচ্ছে ঘটনা এতটুক। তো এরপর থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্যামিলি ওই প্রবলেমগুলো ফেস করে। তার মধ্যে হচ্ছে প্রথম দিকে যেগুলো শুনি সেটা হচ্ছে যে যখন তারা ওয়াশরুমে যায়, তার বাবা আর কি এটা ফার্স্ট ফেস করে, আমার ফ্রেন্ডের বাবা, যে উনি ওয়াশরুমে গিয়ে যখন মানে ড্রেস চেঞ্জ করছে তখন উনি ফেস করে যে হচ্ছে কি মানে ওই রকমই, মানে উনি যেরকমভাবে বললো আর কি পাশের অ্যাপার্টমেন্টের যে মহিলাটা, যে মানে তাদের দিকে কেউ না কেউ হচ্ছে সবসময় একটা দৃষ্টি দিয়ে থাকে, যে তারা এটা বুঝে না যে কেউ আমার দিকে তাকিয়ে আছে, বাট তারা বুঝতে পারে না। তো ওই সেম জিনিসটাই উনি ফিল করতে থাকে। তো এরকম চলতে থাকে। এরপর দেখা গেছে যে তারা কোথাও বসে হচ্ছে তারা আড্ডা দিচ্ছে রুমের একটা সাইডে। তো তাদের অনেক রাত করে হচ্ছে আড্ডা দেওয়ার একটা অভ্যাস থেকে যায়। তো যখন তারা আড্ডা দিতে থাকে তো তখন হচ্ছে তারা দেখে যে হচ্ছে কেউ একজন তাকিয়ে আছে ঠিক রান্নাঘরের সাইড থেকে আর কি। ঠিক ওই মহিলাটা যে ঘটনাগুলো বলেছে তাদের সাথে ঠিক সেমগুলোই ঘটছে, লাইক রান্নাঘর থেকে কেউ তাকিয়ে আছে ওখান থেকে, বা রান্নাঘরে কোনো একটা জিনিস এখান থেকে ওখানে নড়ছে, বা কোনো একটা জিনিস যখন বাসায় কোথাও রাখা হয় তো ওই জিনিসটা পরবর্তীতে আর পাওয়া যাচ্ছে না, এরকম আর কি। তো এর মধ্যে আবার আমার ফ্রেন্ডের হচ্ছে ফ্যামিলি মেম্বার্সদের কথা যদি বলি, তারা টোটাল 6 জন মেম্বার। এর মধ্যে তার 2টো বোন আছে আর হচ্ছে তার একটা ভাই আছে, ছোট ভাই, বছর 3-1 হবে, আরেকটু ছোট হতে পারে, মানে কথা বলতে পারে না তার এক্সপ্লেনেশন অনুযায়ী। তো ওই ছেলের সাথে, ওই বাচ্চা ছেলেটার সাথেও এরকম ঘটনা ঘটে। এর মধ্যে আবার একটা মজার বিষয় হচ্ছে যে ওই পাশের অ্যাপার্টমেন্ট থেকে তারা প্রতিনিয়ত হচ্ছে মানে আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে মানে খাতির দেয় বা হচ্ছে আড্ডা জমাতে পছন্দ করে। তো প্রায়শই হচ্ছে তাদের বাসা থেকে হচ্ছে কখনো ওই মহিলা আন্টিটা আসে অথবা হচ্ছে কাজের মেয়েটা আসে। তো দেখা গেছে যে ওই অ্যাপার্টমেন্ট থেকে যে কাজের মেয়েটা সে যখন আসার পর ওই বাচ্চা শিশুটাকে সাথে করে নিয়ে যায়। মানে আমরা সাধারণত এরকম দেখে থাকি যে মানে এরকম একটা সম্পর্ক যখন তৈরি হয়ে যায় তখন মানে বাচ্চা, হ্যাঁ, মানে এক বাড়ির মানুষ হচ্ছে আরেক বাড়িতে নিয়ে যায়, খেলাধুলা করে ওই তারপর আবার এসে দিয়ে যায় বাচ্চাটাকে। তো যখন ওই কাজের মেয়েটা ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আবার যখন কাজ শেষে যখন আবার বাচ্চাটাকে ফেরত দিয়ে দেয়, তো তখন থেকে হচ্ছে ওই বাচ্চাটা হচ্ছে কিছু মানে জিনিস, মানে অ্যাবনর্মাল কিছু জিনিস হচ্ছে তার ফ্যামিলি দেখে, লাইক হচ্ছে রাতে 2:30 বা 3টের দিকে বাচ্চা হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। হঠাৎ করে বাচ্চাটা হচ্ছে মানে চিৎকার বা হচ্ছে কান্নাকাটি এটা নর্মাল থাকে, বাট অ্যাজ এ নর্মাল একটা বেবি যেরকমভাবে চিৎকার চেঁচামেচি করে থাকে তার থেকে খুবই অ্যাবনর্মাল টাইপের। অ্যান্ড একটা বাচ্চা হয়েও মানে সে অনেক কিছু ইঙ্গিত দিতে থাকে, যেটা আমার ফ্রেন্ডও বলে, লাইক সে কোথাও তাকিয়ে মানে লাইক মানে মানুষ ভয় পায় না, তো ভয়ের টাইমে যে একটা দৃষ্টি একটা লুক দিয়ে সে যখন মানে তাকিয়ে থাকে, সে এক দৃষ্টিতে সে হচ্ছে কোথাও একটা দিকে তাকিয়ে সে হচ্ছে কান্না করতে থাকে প্রচণ্ড। তো এই জিনিসটা মানে আমার ফ্রেন্ডের ফ্যামিলি এটা নর্মালি নিতে পারেনি। তো তখন থেকে আবার তারা এটা নিষেধ করে দিল যে ওই অ্যাপার্টমেন্ট থেকে ওই কাজের মেয়ে আসলে বা কেউ যদি আসে ওই বাচ্চাটাকে নিতে, তাহলে তারা ওই বাচ্চাটাকে নিতে দেয় না। তো এইভাবে চলতে থাকে ঘটনাগুলো। এর মধ্যে হচ্ছে আবার যে ফ্যামিলি মেম্বার্সদের কথা বললাম, এর মধ্যে তার ছোট বোন, সে হচ্ছে ক্লাস 5-এ পড়ে। তো
তো তার সাথেও একটা ঘটনা ঘটে। তাদের বাসার যে একটা মানে যদি এক্সপ্লেন করি যে হচ্ছে তারা যে তার ফ্রেন্ড যে রুমটাতে থাকে, তো ওই রুমের সাথে হচ্ছে যে জানালা দিয়ে হচ্ছে আপনার সিঁড়ি ঘর দেখা যায়। তো সিঁড়ি দিয়ে হচ্ছে নর্মালি উঠানামা করলে সেটা বোঝা যায়। তো আমার ওই ফ্রেন্ডের বোন আর কি, তো একদম মাগরিবের সময় হয়তো, তো ওই টাইমে হচ্ছে সে জানালার দিকে তাকিয়ে অধৈর্য অপেক্ষা করে আছে যে তার মা বাবা কখন আসবে। তো সে ওই অপেক্ষায় থেকে জানালার দিকে জাস্ট তাকিয়ে আছে। তো এটা মাগরিবের সময়ের ঘটনা আর কি, মাগরিবের একটু পরে। তো তখন সে খেয়াল করলো, তো ওই সিঁড়িঘর সাইডটাতে আবার খুবই অন্ধকার, মানে ওখানে হচ্ছে আপনার তেমন একটা মানে বাতি থাকে না। তো তাদের অ্যাপার্টমেন্টের সাইড প্লাস হচ্ছে তাদের নিচে যে অ্যাপার্টমেন্টগুলো থাকে, তো এখানে হচ্ছে লাইটের ব্যবস্থা নেই, অথচ পুরো বিল্ডিংয়ে সব জায়গায় হচ্ছে লাইটের ব্যবস্থা আছে। তো তখন দেখা যায় যে সে খেয়াল করে যে একদম ফুল নিকাব পরা একটা, মানে সেটা কি মেয়ে নাকি, মানে এটা ওরকমভাবে বোঝা যায় না, নিকাব সাধারণত মেয়েরাই পরে থাকে। তো এরকম আর কি পরা অবস্থায় একটা মানে অবয়ব সে দেখতেছে, অ্যান্ড সেটা অন্ধকারে বোঝা যাচ্ছে না, যতটুকু সে বুঝতেছে সেই অনুযায়ী বলছে। অ্যান্ড তার চোখ প্রচণ্ড মানে হচ্ছে লাল হয়ে আছে, যেটাকে বলে মানে ওরকম না, মানে চোখ লাল সেটা বোঝা যায়। মানে আমি যেটা বলছি যে পুরো রুম যখন অন্ধকার থাকে তখন তো সাধারণত বোঝা যায় না, বাট ও নিজে থেকে যেটা বললো যে তখন বোঝা যাচ্ছে যে তার চোখটা প্রচণ্ড লাল হয়ে আছে, এরকম একটা কর্নারে দাঁড়িয়ে আছে। তো এটা ফার্স্টে সে দেখতে পায়, অ্যান্ড তখন তার ফ্যামিলি মেম্বারদেরকে জানায়, বাট ফ্যামিলি মেম্বার এটা তখন পাত্তা দেয় না, এটাকে নর্মালি মানে স্বাভাবিক বাচ্চা মেয়ে যখন, তখন এটা কেউই নর্মালভাবে নেয় না। তো এই সেম জিনিসটা আবার তার ফ্যামিলিতে হচ্ছে তার আরেকজন কাজিন, সে নাকি হচ্ছে বেড়াতে আসে, তো সেও নাকি এই জিনিসটা দেখে। আবার সে দেখে হচ্ছে যখন তার বাড়ির মেইন দরজা দিয়ে যখন বের হয়, তো বের হওয়ার টাইমে ঠিক ওই জায়গায় যে জায়গাটা ওই মেয়েটা দেখেছিল সিঁড়ি ঘরের জায়গাটা, ওই ঠিক নিচে কোনার সাইডটাতে ওই অবয়বটা সে আবারও দেখতে পায়। অ্যান্ড এটা যখন দেখে, এই নিয়ে হচ্ছে ফ্যামিলির দুজন মেম্বার এই জিনিসটা দেখলো, দেখার পর এখন হচ্ছে তাদের ফ্যামিলি এই জিনিসটা নর্মালি নিতে পারছে না। তো এর মধ্যে যে লাস্ট যে মানে ঘটনাটা ঘটে, যেটার পর ফ্যামিলির কারো কোনো সন্দেহ রইল না যে তাদের সাথে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে, তো সেটা হচ্ছে যে লাস্ট একদিন হচ্ছে তারা ফ্যামিলি মেম্বাররা মিলে আড্ডা দিচ্ছিল একসাথে। তো আড্ডার একটা মোমেন্টে দেখা গেছে যে কি যেন একটা প্রবল বেগে এসে মানে তাদের দরজায় একটা ধাক্কা দিল। ধাক্কাটা মানে অ্যাজ এ নর্মাল না, মানে আপনি বলতে পারেন যে 4-5 জন একসাথে মিলিত হয়ে যে মানে একটা ধাক্কা দেয়া, তো ওরকম একটা আওয়াজ আর কি, বিকট শব্দ শুনতে পায় তো দরজার সাইডটাতে। তখন তারা খুলে দেখে কেউ নাই। অ্যান্ড তাদের এক্সপ্লেনেশনটা কিছুটা এরকম ছিল যে বাহিরের দরজার সাইডটাতে হচ্ছে আয়াতুল কুরসির একটা হচ্ছে আপনার ফ্রেম আকারে সেটা ঝুলানো ছিল। তো অনেকে এটা বলে যে মানে তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকে বলে যে কিছু একটা হয়তো অশুভ কোনো কিছু হয়তো বা আসতে চেয়েছিল, তো তখন ওই জিনিসটার জন্য তারা আসতে পারেনি। তো এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তো এইগুলো চলতে থাকে। তো এইগুলো চলার এক পর্যায়ে তখন যখন ফ্যামিলি মেম্বাররা বিষয়টা ক্লিয়ার হলো, তখন তারা হচ্ছে একজন হুজুর এনে তারপর হচ্ছে বাড়ি বন্ধ করে দেয়া না কি বলে, তো ওইরকম আর কি। কিন্তু অনেক কিছুই ট্রাই করে, কিন্তু কোনো কিছুতে কিছু হয় না। আসলে হুজুর নিজেও বলতে পারছে না যে আসলে কি সমস্যা হচ্ছে। তো এরপরে হচ্ছে 2021-এর জানুয়ারির দিকে হচ্ছে ওই ফ্রেন্ড ওরা হচ্ছে তারা বাসাটা ছেড়ে দেয়। তো বাসাটা ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে যেটা জানতে পারে, এর মধ্যে হচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার প্রতি তলায় হচ্ছে 4টা করে অ্যাপার্টমেন্ট থাকে। তো ওই নতুন যে ভাড়াটিয়ারা এসেছিল তারা হচ্ছে আপনার C1-এ ছিল। তারপর তারা যে অ্যাপার্টমেন্টটাতে থাকতো সেটা হচ্ছে C3। তো এর মাঝে যে অ্যাপার্টমেন্টটা পড়ে C2 আর হচ্ছে C4, এই C2 আর C4-এর মধ্যে এই অ্যাপার্টমেন্ট দুটোতে তারা কোনো প্রকার প্রবলেম ফেস করে নাই, বাট হচ্ছে এই প্রবলেমগুলো চলতেছিল C1 আর হচ্ছে C3-তে, যেখানে আমার ফ্রেন্ড ছিল এবং হচ্ছে যে নতুন ভাড়াটিয়ারা এসেছিল তারা। তো ওই আবার ফ্রেন্ডরা ওই বাসা ছেড়ে দেয়, তারা বনশ্রীর দিকে শিফট হয়ে যায়। বাট তারপরেও আমার ওই ফ্রেন্ডের এক্সপ্লেনেশন থেকে জানা যায় যে হচ্ছে তখনও পর্যন্ত ওই বাসাতে হচ্ছে এখনও পর্যন্ত কেউ ভাড়া থাকতে চায় না। লাস্ট ওরা যাওয়ার পর যে ভাড়াটিয়ারা এসেছিল তারা আপনার হায়েস্ট 3 মাস থেকেছে, তারা ওই রকম অ্যাবনর্মাল সিমটম ফেস করেছে, দেন আর কি ওই বাসাতে থাকতে চায় না। তো এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা।
জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।